আজ আমি কথা বলবো এমন একটি পেশা নিয়ে যে পেশা হাজারো তরুণের জীবনে আশার আলো এনেছে, আবার অনেকের জীবনে এনেছে ভয়, হতাশা আর নিঃসঙ্গতা। আমি কথা বলছি বাংলাদেশের ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে। এই ভিডিওটি জনসচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এখানে উল্লিখিত ঘটনাগুলো সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ নয়। ভিডিওটি কোনো গুজব নয়, কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং বাস্তব ঘটনা, সংবাদে প্রকাশিত সত্য এবং হাজার ফ্রিল্যান্সারের না বলা গল্প। সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখেছি বাংলাদেশের ফ্রিল্যান্সাররা শুধু কাজের চাপে নয়, বরং চাঁদাবাজ, হয়রানি এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। একটি ঘটনায় দেখা যায় একজন ফ্রিল্যান্সার তার এলাকায় একটি আইটি প্রশিক্ষণ কেন্দ্র খুলতে গেলে তার কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় তাকে মারধর করা হয় এবং কাজ বন্ধ করতে বাধ্য করা হয়। এই ঘটনা সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। আরেকটি ঘটনায় একজন ফ্রিল্যান্সার অভিযোগ করেন তাকে ডিবি পরিচয়ে আটক করে তার মোবাইল ও ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে তদন্ত কমিটিও গঠন করা হয়। আরো ভয়াবহ একটি ঘটনা, চাঁদা না দেওয়ায় এক ফ্রিল্যান্সারের বাড়িতে আগুন দেওয়া হয়। এই ঘটনাও জাতীয় পত্রিকায় প্রকাশ পায়। এমনকি রাজনৈতিক সংঘর্ষে একজন তরুণ ফ্রিল্যান্সার প্রাণ হারায়। আমি আবারও বলছি, এগুলো কোনো গুজব নয়, সবগুলোই সংবাদ মাধ্যমে প্রকাশিত ঘটনা। আমাদের সমাজে আজও একটা কথা শোনা যায়, ফ্রিল্যান্সিং আবার কি, ওটা কোনো কাজ নাকি? একজন ছেলে বা মেয়ে যদি বলে আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, তখন পরিবার বলে না, ওসব বাদ দাও, সরকারি চাকরির চেষ্টা করো। কিন্তু বাস্তবতা কি? সরকারি চাকরির জন্য 10 থেকে 20 লাখ টাকা ঘুষ দিতে পরিবার রাজি, কিন্তু ফ্রিল্যান্সিং শেখার জন্য 5,000 টাকাও দিতে চায় না। অথচ ফ্রিল্যান্সিং হালাল উপার্জন আর ঘুষ দিয়ে চাকরি নেওয়া হারাম। আজ বাংলাদেশে একজন ফ্রিল্যান্সারের কোনো সরকারি পরিচয়পত্র নেই। এক সময় 1500 টাকা দিয়ে একটি ফ্রিল্যান্সার আইডি কার্ড পাওয়া যেত, কিন্তু বর্তমানে সেটাও বন্ধ। ওয়েবসাইট বন্ধ, আবেদন বন্ধ, 1.5 বছরেও কোনো সমাধান নেই। যার কোনো পরিচয় নেই তার উপর রাষ্ট্র কোন ভরসা করে? ফাইবার, আপওয়ার্ক এগুলো স্বপ্ন দেখায়, কিন্তু ভুল। ছোট্ট একটা ভুলে সব শেষ। একটা ভুল মেসেজ, একটা ভুল শব্দ, আর বছরের পর বছর করা প্রোফাইল শেষ। অনেকে মানসিকভাবে ভেঙে পড়ে, ডিপ্রেশনে চলে যায়। কেউ কেউ এই পেশা ছেড়েও দেয়। বাংলাদেশে এখনো পূর্ণাঙ্গ পেপল সুবিধা নেই, ওয়াইজ সীমিত, আন্তর্জাতিক ব্যাংকিং জটিল। ফলে ক্লায়েন্ট আছে, কাজ আছে, কিন্তু টাকা আনা কঠিন। কিছু অসাধু মানুষের কারণে পুরো দেশের ফ্রিল্যান্সাররা বদনামে পড়ে। বিদেশি ক্লায়েন্টরা ভাবে বাংলাদেশ মানেই স্ক্যাম, কিন্তু বাস্তবে 90% ফ্রিল্যান্সার হয় সৎ, পরিশ্রমী। আজকাল অনেক ইউটিউবার আছে যারা নিজেরা কিছু না জেনে ভিডিও বানায়, স্কিল ছাড়াই আয় করুন, 7 দিনে লাখ টাকা আয়। এই ভুয়া আশায় অনেক তরুণ পথ হারায়। সবকিছুর পরেও বাংলাদেশে এখনো হাজার হাজার সৎ ফ্রিল্যান্সার আছে যারা প্রতিদিন দেশে বৈদেশিক মুদ্রা আনছে, পরিবারের মুখে হাসি ফোটাচ্ছে। তাই আমাদের দরকার সমর্থন, স্বীকৃতি আর নিরাপত্তা। আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে বুঝবেন আপনার ভিতরেও একটা সম্ভাবনা আছে। আজই শুরু করুন, নিজেকে তৈরি করুন, দেশের জন্য কাজ করুন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।